দোস্ত? কেমন আছিস? টুকুর অনেক ভালো আছিস দোস্ত। অনেকদিন পর দেখা তাও রাস্তার মধ্যে। কেমন আছিস তুই? দুলা ভাই, ইনারা কারা? আগে তো কখনো দেখি নাই। আরে কিভাবে দেখবা, মানে আমার দোস্ত, জিগরি দোস্ত, মানে কি বলবো, এত ব্যস্ত মানুষ, বিশাল বিজনেস ম্যাগনেট, সময়ই পায় না। দোস্ত পরিচয় হয়, আমার শালিকা মানে টুনি। হাই। আমি টুটুল। আমার জিগার কা দোস্ত, আমার বন্ধুর মুখ থেকে আপনার সম্বন্ধে যা কিছু শুনেছি তার থেকে অনেক বেশি সুন্দর আপনি। থ্যাংক ইউ। আপনিও কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। আচ্ছা শুনেন না, একদিন আসেন দুলা ভাইয়ের সঙ্গে আমাদের বাসায়, অনেক গল্প হবে। না মানে আমি অনেক বিজি থাকি তো, কোথাও যাওয়ার সময় হয় না। তবে আপনি যদি মন থেকে বলেন আমি নিশ্চয়ই যাব। মন থেকেই বলেছি, একদিন যেন আমাদের বাসায়। এই টুনি, আমার প্রিয় শালিকা, তুমি বাসায় যাও, আমি একটু আমার দোস্তের সাথে কথা বলে আসতেছি। হ্যাঁ ঠিক আছে দুলা ভাই। এই শোনো, ওই ব্যাগটা নিয়ে যাও। ও আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতেছি, যাও। আর একটু থাকতো, সমস্যা নেই। ড্রেস দেখছো? হ্যাঁ পছন্দ হয়েছে? মানে খুবই সুন্দর। বলছিলাম না আমার শালি রূপে গুণে মাশাআল্লাহ একদম টুক্কা। ভাই তাহলে বিয়ের আলোচনাটা কবে? আরে বিয়ের আলোচনা কি, আলোচনা আবার কি, একদম সরাসরি সবকিছু হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করে পেলাম। তবে একটা কথা মনে রাখবা, আমি যখন তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব, আমার শ্বশুর শাশুড়ি যা বলবো, যা জিজ্ঞেস করবো, তুমি খালি হ হ হ হ করবা। ঠিক আছে? সমস্যা কি? আরেকটা কথা, বিয়ের পরে কি হইব না হইব সবকিছু আমি বুঝবো, তুমি খালি চালাই যাইবা। হ্যাঁ ভাই দেরি না করে আগামী শুক্রবার আয়োজনটা করে ফেলান, আমার তো মন মানতেছে না। আরে বাবা রে বাবা, কি অস্থির। আচ্ছা ঠিক আছে, সেটাই হইব, তুমি চিন্তা করো না, আমি তাহলে এখন যাই। হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, লাভ ইউ। বন্ধু, রাজত্ব রাজকন্যা সবকিছু পাইলি, আমার কি হইব? আর বেটা আগে শুই হয়ে ঢুকতে দে, ফাল হয়ে বাড়াতে দে। শোন, ঢোকার পরে ওর খালাতো মামাতো বোন যেই বোন হোক একটা বাইর করে তোর হাতে তুলে দেবো, কথা দিলাম। ও আদা সত্যি তো? আরে বিশ্বাস করিস না তুই, এতদিন আমার সাথে চলিস। বেটা চল, আই। বউ, ঘুমটাটা খোলো, উঠে হাজবেন্ডকে সালাম করো। জানোই তো পুরুষ মানুষ বিয়ের রাতে বিড়াল মারে, বলছে আমাকেই খুলতে হবে। মাশাআল্লাহ, আমার বউ যে এত সুন্দর হবে কোনোদিন কল্পনাই করতে পারেনি। শোনা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তুমি বাসর রাতে ধাক্কা মারলা কেন? যদি বাসরাত না হইতো না, তোরে মারতে মারতে তুমি আলু ভর্তা বানাই ফেলতাম। কিছু খাইছো নাকি? পাগল হয়ে গেছো নাকি? একদম চুপ। আমি এ বাড়ির মালকিন, আর তুই হলে আজকের পর থেকে বাড়ির কাজের লোক, মনে থাকবে? এ আল্লাহ, আমি কারে বিয়ে করলাম? আমি মনে করছিলাম একটা সুন্দরী মেয়ে বিয়ে করব, করে সংসার করব। এ কি শোনা, কোনো ব্যাপারে যদি রাগ করে থাকবো আমার মাফ কর। ও বাবা রে, বড় জামাই, ছোট জামাই, এই কোথায় তোমরা? এদিকে এসো। আম্মা, জি একটা কাজ করতেছিলাম আম্মা। জি আম্মা বলেন। শোনো, জি। আজ থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমাদের। কাজ কর্ম যাবতীয় যা কিছু আছে সব তোমরা দুইজনে সমানে ভাগ করে করবে। জি আম্মা। এই তোমার চাবি আর এই তোমার চাবি, কোনো কিছুতে যেন গাফিলতি না হয়, ঠিক আছে? আমি আসি। জি আম্মা। কি কইছিলাম না? ওয়াল্লাহ, এই কিসের দাগ তুলা? এ ভাই কিছু দাগ না এটা। এই সত্যি করে কও, আমি কিন্তু বুঝি তোমার কাছে জীবনটা কিন্তু আমি পার করে আইছি। তোমার কাছে লুকানোর কিছু না, এটা রোমান্সের দাগ। নতুন বউ তো। ওরে আল্লাহ, ও না মানে মার দিছে। মার না, মানে একটু নতুন বউ আবেগী হয়ে একটু বেশি আদর করে ফেলাইছে। ঠিক আছে, আমাদের কাজ করতে হইব তো। হ্যাঁ বুঝি, সবকিছু বুঝি, চালাও। হ্যাঁ